স্যার এটা কি লিখে রেখেছেন যে তুমি কি পাগল যে সায়েন্স নিয়ে পড়তে চাও? তাহলে তো আপনিও পাগল। তাহলে তো সুভাষিস স্যার থেকে শুরু করে ঋতিকা ম্যাম থেকে শুরু করে সবাই পাগল, কারণ তারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। না 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 না, আমার ছোট্ট ভাই বোনেরা একটু বুঝতে তোদের ভুল হচ্ছে। আমি এইটা একেবারেই বলতে চাইছি না। তবে শুরুতেই বলি, ভিডিওটা অবশ্যই মন দিয়ে যেমনি তোরা দেখবি তেমনি আপনাদেরকে অর্থাৎ গার্জেনদেরকেও রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে এবং আমার কথাগুলোকে বোঝার চেষ্টা করতে যে আমি কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি কেন এই কথাটা লিখে রেখেছি, কারণ একটা এখন ধারণাই হয়ে গেছে যে আমাকে সায়েন্স নিয়েই পড়তে হবে। সবাই মানে প্রায় বলছে কিরে ভালো করে পড়াশোনা কর, নইলে সায়েন্স পাবি না। আহা, এরকম নাম্বার না পেলে কিন্তু সায়েন্সটা হবে না, এরকম নাম্বার না পেলে কিন্তু অঙ্কটা থাকবে না। এরকম বিভিন্ন ধরনের কথা তাহলে কনফিউজ করে দিচ্ছে তোকে, তাই তো? বা আপনাদেরকেও কনফিউজ করে দিচ্ছে। তার মানে সায়েন্স ছাড়া কোনো ভবিষ্যৎ নেই, মানে সায়েন্স না নিয়ে পড়লে ব্যাস পুরো ভবিষ্যৎ অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার। কিন্তু আজকে আমি এমন কিছু কোর্সের কথা বলবো যেগুলো সায়েন্স না নিয়ে পড়েও করা যায় এবং সেগুলোও ইকুইভ্যালেন্ট, সমান গুরুত্বপূর্ণ এবং দারুণ সাবজেক্ট, এবং সেখান থেকে দারুণ প্রফেশনে যাওয়া যায়। অবশ্যই ভিডিওটা পুরো শুনুন, মন দিয়ে শুনুন, কাজে লাগবে প্রত্যেককে বলছি আমি। সায়েন্স লাস্ট অপশন হতে পারে না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এই চারটে সাবজেক্ট লাস্ট অপশন হতে পারে না। হ্যাঁ, আমি একজন সায়েন্সের লোক হয়ে আমি বলছি এটা লাস্ট অপশন হতে পারে না। উল্টে এটা কিন্তু আরো বিপদজনক হতে পারে, তাই জন্যই আমি পিছনে কথাটা লিখে রেখেছি। এই সায়েন্স নিয়ে পড়াটা কিন্তু বিপদজনক হতে পারে। কেন বিপদজনক? হয়তো হয়তো সে সায়েন্সটাকে ভালোই বাসে না, সে হয়তো সায়েন্সটাকে তার ভালোই লাগে না, অঙ্কটার তার কঠিন লাগে। এবার একটা জিনিস বুঝবেন বা তোরাও বুঝবি আমার ছোট ভাই বোনেরা, এটা কিন্তু ক্লাস 9 বা 10 এর ফিজিক্যাল সায়েন্স পড়া বা ক্লাস 9 বা 10 এর অঙ্ক করা নয়, কিন্তু ক্লাস 11 এ সায়েন্স নিয়ে পড়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা লেভেল, হিউজ তফাৎ, আকাশ পাতাল তফাৎ। বিশ্বাস কর আমার কথা, একদম ঠিক শুনছিস, এটা কিন্তু আকাশ পাতাল তফাৎ। হয়তো তুই দুটো উপপাদ্য, আচ্ছা এই দুটো এবারে এসছে, আচ্ছা এবারে তাহলে এই দুটো আসতে পারে, এই তো মিলে গেছে, কমন পেয়ে গেছি, ব্যাস দুখানা উপপাদ্য পেয়ে গেছি, অঙ্কে বিশাল নাম্বার, সম্পাদ্যটাও মিলে গেছে, মোটামুটি যা সাজেশন দিয়েছিলেন স্যাররা মোটামুটি মিলে গেছে ইউটিউব ভিডিও থেকে, ব্যাস বিশাল 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 নাম্বার আমরা পেয়ে গেছি। ঠিক একইভাবে হয়তো ফিজিক্যাল সায়েন্সও খুব ভালো নাম্বার পেয়ে গেছি, বায়োলজিও মোটামুটি মুখস্থ করে একদম দারুণ নাম্বার পেয়ে গেছি। একদম এই ভ্রান্ত ধারণা, ভুল ধারণায় থাকিস না যে 11-12 কেও এইভাবে সামলে দিতে পারবি। আলটিমেটলি সাবজেক্টের প্রতি ভালোবাসা না থাকলে সেই সাবজেক্ট নিয়ে পড়া আর না পড়া দুটোই সমান বলে আমি মনে করি, পার্সোনাল ধারণা। এবং হয়তো তোরাও পরবর্তীতে বুঝবি, এবং যখন হয়তো বুঝবি সেটা অনেক দেরি হয়ে যাবে। তাই সেটা যাতে না হয়, তাই শুরুতেই একটু বলে দিতে চাইছি যে একটু বুঝে নে। সবাই পড়ছে, হুজুগ উঠেছে, তাই জন্য আমাকেও পড়তে হবে। সব বন্ধুরাই সায়েন্স নিয়ে নিয়েছে, আমাকে নিতেই হবে। আমার প্রিয় বন্ধু সায়েন্স নিয়েছে, ওর সাথে ওইখানে ওই সেকশনেই পড়তে হবে, না হলে হবে না। দরকার নেই। বিশ্বাস কর, আমার নিজের চোখে দেখা বহু ছাত্রছাত্রী আছে, নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যারা পরবর্তীতে হারিয়ে গেছে। একদম ঠিক শুনছিস, হারিয়ে গেছে। কারণ সাবজেক্টের প্রতি তো ভালোবাসাটাই তৈরি হয়নি। কারণ 11-12 এর অঙ্ক কিন্তু ওই সাজেশন মিলে গিয়ে দিয়ে তারপর করে দেওয়া নয়। আমি যদি ধরেও নি যে তুই 11-12এও ওরকম ভাবে কমন পেয়ে গেলি, একদম হুবহু কমন, মোটামুটি এদিক ওদিক করে বেশ একটা ভালো 11-12 এর নাম্বার পেয়ে নিলি, আফটার দ্যাট কি? চল একটু দেখি, আমরা অপশনগুলো দেখি। দেখ, ধর সাপোজ আমি সায়েন্স নিয়ে পড়লাম, দেখ একদম প্র্যাকটিক্যাল জিনিসপত্র নিয়ে ভাববি, প্র্যাকটিক্যাল জিনিসপত্র বুঝবি। আপনারা একটু প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো বুঝবেন, আমি প্র্যাকটিক্যালি বোঝাতে চাইছি। আমাদের মেনলি সায়েন্স নিয়ে পড়লে এই তিনটেই অপশন, হয় ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার, না হলে বিএসসি করবো, তারপর এমএসসি করবো, তারপর টিচিং প্রফেশন বা রিসার্চ করবো বা প্রফেসর হবো। এইগুলোই আমাদের মেন মোটো। কি ঠিক তো? ভুল বলছি না? তার মানে ডাক্তার হওয়ার জন্য আমাকে কি করতে হচ্ছে? নিট দিতে হচ্ছে, বা ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য আমায় জেই মেন দিতে হচ্ছে, বা অ্যাডভান্স দিতে হচ্ছে, বা ডাব্লিউবিজেই দিতে হচ্ছে। এখানে একটু বুঝবেন, বা ছোট ভাই বোন তোরাও বুঝবি যে আমি সায়েন্স নিয়ে পড়তে চাইছি কেন, আমি ডাক্তার হতে চাইছি। 11-12 কোন রকম ভাবে পাস করে গেলেই ব্যাস, তারপর আমি ব্যাস নিটের জন্য হেভি একদম বিশাল কিছু পড়ে ফেলবো, জেইর জন্য বিশাল কিছু করে ফেলবো। হবে না, বিশ্বাস কর, হবে না। ঠিক আছে? কারণ এখানে মুখস্থ বিদ্যার কোনো দাম নেই,
কোনো মানে এক ফোঁটাও কোনো দাম নেই। বিশ্বাস করো ওই 11-12 এর রেজাল্টটা না তখন শুধু একটা পাতা ছাড়া, খবরে মানে একটা কাগজ ছাড়া, কাগজের টুকরো ছাড়া আর কিছু নয়। বিশ্বাস কর, একদমই তাই, বহু অভিজ্ঞতা থেকে বলছি, একটা কাগজের টুকরো ছাড়া আর কিচ্ছু হবে না। তো নিটের জন্য কত % নাম্বার লাগবে? 50% নাম্বার লাগবে কি, তাই তো? ওটা তো তোকে পেতেই হবে, ওটা এখন হয়েও যায়, কোনো অসুবিধাও নেই, ওই নাম্বারটা এখন পেয়েও যাবি, কোনো অসুবিধা নেই, 50% নাম্বার পেয়ে গেলি। কিন্তু এই 50% নাম্বার দিয়ে নিট ক্র্যাক করা ডিফিকাল্ট, কারণ ওখানে কিন্তু মুখস্থ বিদ্যার কোশ্চেন আসে না, বা আগের বছর এটা এসছে পরের বছর এটা আসবে, আগের বছর এই টাইপের এসছে, না না না, একেবারেই নয়। হ্যাঁ, ফিজিক্সের ক্ষেত্রে আমি বলতে পারি টাইপ হতে পারে, একই টাইপের, এই টাইপের অঙ্ক আসতে পারে, বা এই টাইপের এই প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, কিন্তু সেগুলো মুখস্থ করে নয়, সেগুলো রীতিমতো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এবং সেই ফিজিক্সটা করবার জন্য ইকুইভ্যালেন্টলি অঙ্কটাও ভালোভাবে জানতে হবে। একদম ঠিক, নিটে অঙ্ক নেই আমি জানি, একদম নিট দিতে গেলে অঙ্ক লাগে না, তাহলে বলছেন কেন? কিন্তু ফিজিক্স পড়তে গেলে অঙ্ক লাগবেই, এটাও একটা ইকুয়ালি গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ফিজিক্সের পাশাপাশি অঙ্ক যদি না করতে পারিস, ইনফ্যাক্ট তোরা দেখবি অনেকে এরকম করে যে আমার তো টার্গেট ডাক্তারি, তারা কি করলো, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি নিয়ে তার সাথে কম্পিউটার সায়েন্স বা কোনো একটা সাবজেক্ট নিয়ে পড়তে শুরু করে দিল, অঙ্কটা বাদ দিয়ে দিল। কিন্তু ওই ফিজিক্স করতে গিয়ে এত ডিফিকাল্টির মধ্যে পড়তে হয় না, আলাদা করে মানে সেই অঙ্কটার জন্য টিচার রাখতে হয়, এবং সেই 11-12 এর অঙ্কগুলোই শিখতে হয়। আমার কথা যদি বিশ্বাস না হয়, আরো যারা তোদের টিচার আছেন তাদের কাছে জিজ্ঞেস করবি, তারাও দেখবি একই কথা বলছেন, অঙ্ক ছাড়া ফিজিক্স সম্ভব নয়। তার মানে অঙ্কও লাগছে, ফিজিক্সও লাগছে, সঙ্গে কেমিস্ট্রি, বায়োলজি তোকে পড়তেই হচ্ছে। এবং এটা তো মানবি যে ফিজিক্স আর কেমিস্ট্রি কিন্তু মুখস্থ করে হয়ে যাবে না, বা নিট তুই ক্র্যাক করতে পারবি না ওইভাবে যেভাবে তুই ভাবছিস, বা হয়তো তোর এখন মনে হচ্ছে যে এরকম ভাবে হয়ে যাবে, কোনো রকম ভাবে হয়ে যাবে না। এখানে কোনো সাজেশন কাজ করবে না, এখানে কোনো সাজেশন হয় না। বিশ্বাস কর, আমি এএনএম জিএনএম দের থেকে শুরু করে প্রত্যেককে, জেন পাস থেকে শুরু করে সবাইকে একটা কথা বলি, আমিও যখন ইনফ্যাক্ট আমার এরকমও কিছু অভিজ্ঞতা শেয়ার করি, তাহলে তোরা বুঝতে পারবি, আমার ছোট ভাই বোনেরা বা আপনারাও বুঝতে পারবেন। আমি নিটের ক্লাস নিতে গিয়ে দেখেছি তারা 11-12টাই কোনো রকমেই পড়ে এসছে, তারপরে গিয়ে দেখা যাচ্ছে যখন আমি যখন নিট একটা পড়াতে যাব, তখন আমি কি ধরে নেবো, তার 11-12টা পড়া, সেই রিগার্ডিং আমি পড়াবো। কিন্তু তখন দেখা যাচ্ছে যে তার 11-12টাও অ্যাকচুয়ালি ক্লিয়ার নয়, 2 বছর পুরো সম্পূর্ণ নষ্ট করেছে। অ্যাকচুয়ালি তাকে সেই ইনিশিয়ালি প্রথম থেকে শুরু করতে হচ্ছে। এই জন্য নয় বিভিন্ন ব্যাচগুলো আসে, আপনারা এই যে শোনেন না, ক্র্যাশ কোর্স, এই কোর্স, হ্যানা কোর্স, অ্যাডভান্স কোর্স, অমুক কোর্স, তমুক কোর্স, এইগুলো এই জন্যই আনা হয়, বেসিক থেকে করানো হবে, অ্যাডভান্স লেভেলে গিয়ে করানো হবে। এই জন্যই এই কোর্সগুলোর আলাদা আলাদা করে নামকরণ করা হয়। এই একদম যেটা আমি বলছি এটাই হয়, তো এটাই একটু আপনারা বুঝুন। এবার নিট তো আমি যদি ছেড়ে দিয়ে আমি জেইতে যাই, তাহলে তো আরো ডিফিকাল্ট, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক তো লাগছেই মাস্ট, এবং সেই লেভেলের লাগছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে সেই সাবজেক্টের কনসেপ্ট না থাকলে এই কোয়েশ্চেনগুলো সলভ করা রীতিমতো ডিফিকাল্ট। তাহলে আমি চলে যাই তাহলে বিএসসির দিকে চলে যাব, বেশ ভালো কথা, চলে যাব। তারপর কি করব? আর বিএসসি তেও কি ওরকম ভাবে সাজেশন মিলে হয়ে যাবে? একেবারেই নয়, কখনোই নয়। আমি তো 11-12 থেকেই বলছি ওই জিনিসটা হবে না, তাও আমি তর্কের খাতিরে ধরে নিলাম হয়ে যাবে, ঠিক আছে না? তো তখন দেখা যাবে কি হচ্ছে, আলটিমেটলি যেটা দেখা যাবে যে কিছুই করতে পারছি না, মানে তখন সেই পাগল কন্ডিশন। এবার আমি কি করব? কেন আমি এটা নিয়ে পড়লাম না? এত নাম্বার পেয়ে আমি হয়তো এটা নিয়ে পড়লে আমার তো এই সাবজেক্টের প্রতি বেশি ইন্টারেস্ট ছিল, হয়তো আমার হিস্ট্রির প্রতি বেশি ইন্টারেস্ট ছিল, হয়তো আমার জিওগ্রাফির প্রতি বেশি ইন্টারেস্ট ছিল না। সবাই বলছে সায়েন্স পড়তে হবে, সবাই সায়েন্স পড়ছে, সেই জন্য আমাকে সায়েন্স পড়তে হবে। করিস না আমার ছোট ভাই বোনেরা এই ভুলটা, এবং আপনাদেরকেও বলবো এই বিপথে প্লিজ ঠেলে দেবেন না। বিশ্বাস করুন, আমি দেখাবো অনেক এমন ভালো ভালো কোর্স আছে, বা এমন ভালো ভালো পড়াশোনা আছে, এমন ভালো ভালো চাকরি আছে, প্রয়োজন নেই সায়েন্স, কেমন প্রয়োজন নেই। আমি ওই জন্য যে কতগুলো পয়েন্টকে মেন বলতে চাই, সেটা আমি 3টে পয়েন্ট খুব শর্টে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি। আগে লক্ষ্য স্থির করতে হবে, এবং দ্বিতীয় পয়েন্টটা আমি লিখেছি কোন সাবজেক্টই খারাপ নয়, এবং আমি তৃতীয় পয়েন্টটাকে বেশি করে গুরুত্ব দিচ্ছি ছোট ভাই বোন তোদের জন্য, যে নিজের মনের কথাটা শুনে নে, নিজের মন থেকে যে আওয়াজটা বেরোচ্ছে না ওটাই শোন, এবং মা বাবাকেও বোঝানোর চেষ্টা কর যে হ্যাঁ তুই ওটা নিয়ে পারবি, কোনো সাবজেক্ট খারাপ নয়, কোনো সাবজেক্ট খারাপ হতে পারে না। যেমন পৃথিবীর কোনো টিচার খারাপ হয় না, তেমনি কোনো সাবজেক্ট খারাপ হয় না। আমি যদি আমার বেস্টটা দিয়ে থাকি না, তাহলে আমি নিশ্চয়ই ওই সাবজেক্ট নিয়ে এমন কিছু করে দেখাবো যেটা বিশাল কিছু হয়ে দাঁড়াবে,
কেমন? তো কোনো কিছু খারাপ বলে কিছু হয় না, আমাকে সেটার জন্য 100% দিতে হবে, তবেই গিয়ে সেটা আমায় রেজাল্ট দেবে। আমি ওই নমো নমো করে কোনো রকম ভাবে করে দেবো সেটা হয় না। তাই আগেই প্রথম আমি এই 3টে পয়েন্টের মধ্যে বলবো, নিজের মনের কথা শোন, এবং আপনারাও ফোর্স করবেন না প্লিজ, হাত জোর করে রিকোয়েস্ট করছি, ওদেরটা বুঝতে দিন, জোর করবেন না সায়েন্স নিয়েই পড় তবেই তোর কিছু ভবিষ্যৎ আছে। এবং কোন মানে লক্ষ্যটাকে স্থির করে নে যে তুই এটা করতে চাস, তোর একটা ফোকাস থাকা দরকার, মানে তোর একটা সামনে তুই কি করতে চাস, আগে তুই করতে চাসটা কি, সেই লক্ষ্যটাকে স্থির করে নে, ঠিক আছে? আর আমি তো বলেই দিচ্ছি বারবার যে কোনো সাবজেক্টটাই কিন্তু খারাপ হয় না, খারাপ সাবজেক্ট বলে কিছু হয় না, খারাপ প্রতিষ্ঠান হয় না, খারাপ টিচার হয় না, খারাপ সাবজেক্ট হয় না। আমি আবারও বলছি, প্রত্যেক সময়ই আমি বলি, কখনো কোনো টিচার চায় না যে তার স্টুডেন্ট বাজে রেজাল্ট করুক, বাজে নম্বর পাক, এটা কখনো কোনো টিচার চাইতে পারেন না। নেক্সট যেটা তোদের আর একটু দেখানোর ছোট্ট করে, আজকের এই ভিডিওতে আমি অত কিছু ইন ডিটেলিং রাখিনি, তবে এই ভিডিওটা তোদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাস, তাহলে আমি এরকমও ভিডিও বানিয়ে দেবো যে এরপর কি করতে পারিস তোরা, ঠিক আছে? কিন্তু আমি একটা ছোট্ট জাস্ট ডেমো টাইপের রেখেছি যে কি কি হতে পারে, সেটা দেখ, একটু দেখে নে, তাহলে হয়তো বুঝতে পারবি। দেখ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তুই করতে পারিস কমার্স নিয়ে পড়লে, ঠিক আছে? ইনভেস্টমেন্ট ব্যাংকার, এটা কিন্তু মানে একদমই হয়ে গেলে আমার বিশাল এরকম নয়, তুই সিএ বা সিএফএ বা ইকোনমিক্স নিয়ে পড়ে কিন্তু তুই ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে পারিস, ঠিক আছে? কর্পোরেট লয়ার হতে পারিস, বিএ এলএলবি বা বিকম এলএলবি বা বিবিএ এলএলবি, দেখ কতগুলো অপশন আমি বলছি, বিএ এলএলবি, বিকম এলএলবি, বিবিএ এলএলবি, ঠিক আছে? ম্যানেজমেন্ট কনসালটেন্ট হতে পারিস তুই যে কোনো কোম্পানির, যদি তুই এমবিএ করে নিতে পারিস, ঠিক আছে? তুই বিএ করার পর, মানে বিএ বলতে ব্যাচেলর অফ আর্টস এর কথা বলছি, ঠিক আছে? বিএ করার পর তুই এমএ করে তারপর তুই সেখান থেকে লেকচারার হতে পারিস, টিচার হতে পারিস, কেমন? তুই চাইলে এনআইএফটির অনেক কোর্স আছে, সেগুলো তুই করতে পারিস, ঠিক আছে? বিএ এলএলবি তো আমি আগেই বললাম, হোটেল ম্যানেজমেন্ট থেকে প্রচুর প্রচুর কিছু অপশন আছে, প্রচুর কিছু করবার আছে, সায়েন্সটাই শেষ কথা হতে পারে না। তো আশা করি আমি তোদের বোঝাতে পারলাম, ছোট একটা ডেমো দেখালাম, ডেমো বলতে যে কি কি হতে পারে, তোদের যদি এটার ইন ডিটেলিং চাই আমি একদম স্টেপ বাই স্টেপ সবকিছু বলে দেবো, যে কোনটা নিয়ে কিভাবে পড়লে তারপর কি করতে পারিস। এরকম যদি কোনো ভিডিও চাই অবশ্যই কমেন্ট সেকশনে জানাস, যদি প্রচুর এরকম কমেন্ট আসে তবে অবশ্যই সেই ভিডিওটা আমি ওরকম ভাবে বানিয়ে দেবো। তো আর দেরি না করে চটপট আমাদের চ্যানেলটাকে এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নে, অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখ, সব নোটিফিকেশন তাহলে তোদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটা অবশ্যই লাইক করিস, শেয়ার করিস, আর যদি ভিডিও ভালো লাগে সেটাও কমেন্ট সেকশনে জানাস। আর ছোট ছোট যারা ভাই বোন যারা 9-এ পড়ছিস, 10-এ পড়ছিস, তাদের জন্য তো আমাদের ইন্দ্রজিৎ ব্যাচ, এনা ছাড়াও মারুতি ব্যাচ, এই দুটো ব্যাচ রয়েছে। যারা এএনএম জিএনএম নিয়ে ভাবছিস, এটাও কিন্তু আমি বলে দিলাম এর সাথেই, দেখ এগুলোও বলে দিলাম, এএনএম জিএনএম তুই করতে পারিস। এএনএম জিএনএম নিয়ে যারা ভাবছিস তারাও আমাদের ব্যাচে জয়েন হতে পারিস, তাদের জন্য রয়েছে ধন্বন্তরী ব্যাচ। যারা জেনপাস নিয়ে ভাবছিস, পরবর্তীতে বিএসসি নার্সিং নিয়ে ভাবছিস, তাদের জন্য রয়েছে আমাদের জেনপাসের যে ব্যাচটা, সেটা হচ্ছে সুশ্রুত ব্যাচ। তো এই এত কিছুও তোরা কিন্তু করতে পারিস। চল, আশা করি ভিডিও ভালো লেগেছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।